মহাপ্রভুর পুণ্যভূমিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। চৈতন্য ভাগবতের অনন্ত খণ্ডে শ্রী চৈতন্য মহাদেব বলে গেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। আজকে সেই ভূমিতে, চৈতন্য মহাপ্রভুর ভূমিতে আমরা যখন এখানে আছি, চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে। ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় এই নাম পৌঁছে গেছে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? তৃণমূল কাদের নাম পৌঁছচ্ছে? তৃণমূলের কথা বললে পরে, তখন এই নদিয়া জেলার কথা বললে পরে, তখন মানিকের কথা মনে পড়ে যে মানিক বাবু লক্ষ লক্ষ টাকা নিয়ে চাকরি বিক্রি করেছিলেন। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের নদিয়া জেলাকে দান, সেটাই নদিয়া জেলাকে তৃণমূল কংগ্রেস দিয়েছে। আজকে যারা চাকরি বিক্রি করেছে, যারা আমাদের কর্মসংস্থানকে আটকে দিয়েছে, আজকে আমাদের সামনে এই ভোট এসে, এই ভোট বিচার করার ভোট। এই ভোট কোন একজনকে মুখ্যমন্ত্রী বানাবেন বা মুখ্যমন্ত্রী থেকে সরিয়ে দেবেন তার জন্য ভোট নয়। আপনার এই ভোট ঠিক করবে আগামী দিনে আপনি এই পশ্চিমবঙ্গের মাটিতে হরিনাম নিতে পারবেন কি পারবেন না। এই ভোট ঠিক করবে আপনার গলায় কাঠের মালা থাকবে কি থাকবে না। এই ভোট ঠিক করবে আপনি রাধে রাধে বলতে পারবেন কি পারবেন না। এই ভোট সেটা ঠিক করবে, সেটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কি রাধে রাধে বলতে চান? গলায় কাঠের মালা রাখতে চান ভবিষ্যতের জন্য? চান ছেলেমেয়েরা হরিনাম করুক? চান সেটা? তাহলে আমার সাথে জোরে বলুন, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যারা হরিনাম বন্ধ করে দিতে চায়, নবদ্বীপে চৈতন্য মহাপ্রভুর সময় একদল কাজী এসেছিল। সেই কাজী বেটা যখন ছিল, তে বলেছিল এখানে হরিনাম সংকীর্তন হবে না। চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন করে দেখিয়েছিলেন তাদের বুকের উপরে। কাজী চলে গেছে, এখন পাজি পশ্চিমবঙ্গে এসে বসেছে। তার বুকের নামে আমরা হরিনাম করব, তার মুখের সামনে আমরা রাম নাম নেব। দেখি কত বড় দম আছে, কত বড় বাপের বেটা হয়েছো। আমাদের রাম নাম বন্ধ করে দেখাও, আমাদের হরিনাম বন্ধ করে দেখাও, আমরা সেটা দেখতে চাই। সে ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেই। তাই মানিক ভট্টাচার্য যখন চুরি করে, তখন তৃণমূল কংগ্রেসের দম থাকে না তাকে সাসপেন্ড করার জন্য, তাকে দল থেকে সরানোর জন্য। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো বুঝে গেছে যে আগামী দিন সময় ভালো আসছে না। এখন তাই দিদিমণি গান করছেন, হরি হে দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। পার করবে, পার করবে, বিজেপি পার করবে, আর জনগণ পার করবে। জনগণের একটা ভোট এইবার তৃণমূল কংগ্রেসকে এখান থেকে সাবার করবে। আমাদের রাজ্য সভাপতি বলেছেন এবারের নির্বাচন তৃণমূলের, এবারে নির্বাচন। তবে আমাদেরকে সাবধান থাকতে হবে, সাধু সাবধান। যারা তৃণমূল কংগ্রেস বিরোধী ভোট ভাগ করছে তাদেরকে চিনে রাখুন। দুটো তথ্য আপনাদেরকে দিয়ে যাচ্ছি। 21 সালে আসানসোলের পাণ্ডবেশ্বর বিধানসভা মাত্র আমরা 3000 ভোটে হেরেছিলাম। রানীগঞ্জ বিধানসভা মাত্র 4000 ভোটে হেরেছিলাম। আর সিপিএম ভোট পেয়েছিল পাণ্ডবেশ্বরে যথাক্রমে 12,000, রানীগঞ্জে 21,000। তাই যারা সিপিএম কে ভোট দেন সেই সমস্ত বন্ধুদেরকে বলছি, সিপিএম এ ভোট দেওয়া মানে প্রকারান্তরে তৃণমূলকেই ভোট দেয়া। তাই যদি সিপিএম কে ভোট দিতে হয়, তার থেকে ভালো তৃণমূলকে ভোট দিন। আর যদি সঠিক পরিবর্তন চান, তাহলে নরেন্দ্র মোদীর পদ্ম ফুলকে ভোট দিন। সেই পদ্ম ফুলে ভোট দিয়ে বিজেপিকে জয়যুক্ত করুন, সেই আহ্বান আপনাদের সামনে জানায়। বন্ধুগণ, আপনাদের জেলাতে এখন লিস্ট বেরিয়েছে, আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। কারো নাম হয়তো ডিলিটের তালিকায় চলে গেছেন। যাদের নাম ডিলিটের তালিকায় চলে গেছেন তারা ডিএম এর কাছে দরখাস্ত করুন, 15 দিনের মধ্যে আপনাদেরকে আমরা সাহায্য করব। যাদের নাম চিন্তা ভাবনার মধ্যে আছে, অর্থাৎ যাদের নাম লটকে আছে, সেই নামগুলো তারাও আমাদের কর্মীদের সাথে যোগাযোগ রাখুন। ভয় পাবেন না। সমস্ত হিন্দু উদ্বাস্তু যারা আছেন তাদেরকে বলছি, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়তো অনেকেই শুনেছেন। সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় ওই সময় বলেছিলেন আপনারা সবাই নাগরিক, কাউকে সিএতে অ্যাপ্লাই করতে হবে না। আজকে সিএতে অ্যাপ্লাই না করার জন্য দেখুন মানুষকে কত ভুগতে হচ্ছে। তাই যাদের নাম, যারা উদ্বাস্তু পরিবারের, যাদের নাম কাটা গেছে, তারা একত্রিত হন। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কাছে প্রশ্ন করুন, মুখ্যমন্ত্রী বলেছিলেন সিএতে অ্যাপ্লাই করার প্রয়োজন নেই, আমরা করিনি, এখন আপনাদের জন্য বিপদে পড়ছি। তার উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। আর যদি সাহস থাকে, চলুন একসাথে জড়ো হন। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, যারা সিএতে অ্যাপ্লাই করেননি, আমি সকলকে নিয়ে একসাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাব আর বলবো দিদি আপনি জবাব দিন কেন সিএতে আপনারা অ্যাপ্লাই করেননি। তাই সিএতে যারা অ্যাপ্লাই করেছেন তাদের আমরা ব্যবস্থা করব। আগামী দিনে মাননীয় গৃহমন্ত্রীকে আমরা অনুরোধ করেছি যত শীঘ্র সম্ভব তাদের নাগরিকত্ব দেওয়া হোক, তারা যাতে ভোট দিতে পারে। আর এসআইআর এর ভয়ে পিসিও কাঁপছে, ভাইপোও কাঁপছে। পিসিও কাঁপছে, ভাইপোও কাঁপছে। কাঁপছে না কেন? কাঁপবে না কেন? গতবার 73 বিধানসভায় আমাদের প্রাক্তন জেলা সভাপতি এই জেলার তিনি দাঁড়িয়েছিলেন, তিনি হেরেছিলেন মাত্র 6915 ভোটে, মাত্র 6915 ভোটে। এখনো পর্যন্ত যে এসআইআর হয়েছে সেই এসআইআরে 8357 নাম কেটে গেছে। আপ তেরা কে হোগা রে কালিয়া? এখন তৃণমূল কোথায় যাবে? তৃণমূলকে হারতে হবে, কেউ বাঁচাতে পারবে না। তৃণমূলের হার অবশ্যম্ভাবী। তৃণমূল এবার হারছে। বিজেপি সরকার হচ্ছে, কেউ বাঁচাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। আপনাদের দক্ষিণের, এখানে তো আমরা উত্তরে আছি, আমরা এখানে জিতেছিলাম। দক্ষিণে আপনাদের যিনি বিধায়ক মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, তিনি 9305 ভোটে জিতেছিলেন। এসআইআরে বাদ চলে গেছে 10495। উজ্জ্বলের বাল্ব ফিউজ, উজ্জ্বল আর জ্বলছে না, উজ্জ্বল আর জ্বলবে না, মন্ত্রী হতে পারবে না, বিধায়কও হতে পারবে না। শুধু উত্তরে নয়,
দক্ষিণে নয়, তেহট্টতে নয়, একাধিক জায়গায় আরো পদ্ম ফুল ফুটবে, পদ্ম ফুল ফুটবে। তাই সকলে মিলে একবার আমরা প্রতিজ্ঞা করি পদ্ম ফুল ফোটানোর, সকলে মিলে সমস্ত কিছু ত্যাগ করে যেই প্রার্থী হোক, মনে রাখবেন 294টা সিটে প্রার্থী হচ্ছে আপনার মাথার উপরে পথ করে ওরা পতাকায় থাকা পদ্ম ফুল, সেই পদ্ম ফুল হচ্ছে প্রার্থী। তাকে ভোট দিয়ে আমাদেরকে সকলে মিলে জেতাতে হবে এবং জেতানোর পর রাম রাজত্ব প্রতিষ্ঠা হবে এই পশ্চিমবঙ্গে। তাই আমার সাথে বলুন, পাল্টানো দরকার, চাই পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি তিনি স্লোগান দিয়ে গেছেন, সেটাও মনে আছে তো, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। এর পরের একটা লাইন আমি লাগিয়েছি, টিএমসি বাই বাই। বাঁচতে চাই, টিএমসি